নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, গিয়েছিলাম কলকাতায় চোখের বেস্ট ট্রিটমেন্ট করাতে আমার ভাইপো আদিত্যকে নিয়ে। তো চোখে হঠাৎ করে প্রবলেম দেখা গিয়েছিল 6 মাস আগে। তো হঠাৎ কোথাও কিছু নেই, ও বোর্ড দেখতে পাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছে না, মানে ওর পাওয়ারটা এতটাই পরিমাণে চলে এসেছিলো যেটা আমরাও কখনো বুঝতে পারিনি বাড়িতে যে ওর চোখে পাওয়ার এসছে বলে। তো ভাবা হয়েছিল যে চোখে খুব বড় একটা প্রবলেম হয়েছিল। তো যাই হোক, সকাল সকাল বেরিয়েছিলাম সল্টলেক সেক্টর 5-এর দিকে। এটা বিল্ডিং মোড়ে নেমে গিয়েছি হাওড়া থেকে বাস ধরে। যেহেতু খুব সকালে বেরিয়েছি তাই এখানে একটু বসে টিফিন খেয়ে নেব, কারণ ওখানে গিয়ে আর টিফিন খাওয়ার ঠিক মতো জায়গা পাবো না, যেহেতু পুরোটাই হসপিটাল, তো চোখের বড় হসপিটাল, তো বসে টিফিন খাওয়ার জায়গা ঠিক পাওয়া যাবে না। তো তাই জন্য আর সল্টলেকের রাস্তাটা দেখেছেন কত সুন্দর, সুশৃঙ্খলভাবে সাজানো, সুশৃঙ্খলভাবে সাজানো। তো আমরা এক জায়গায় বসে আলুর দম আর পরোটা নিয়ে গিয়েছিলাম। খেয়ে দিয়ে এই সামনে 5 মিনিট হাঁটা, তো বিল্ডিং মোড়ে হাওড়া থেকে বাস ধরতে হবে সল্টলেক সেক্টর 5-এর দিকে। বিল্ডিং মোড়ে নামতে হবে, নেবেই কিন্তু চলে আসতে পারে। এখানে কিন্তু আমরি হসপিটাল, এই যে মণিপাল হসপিটাল, এখানে এমার্জেন্সি বিভাগ। এই যে দেখুন, এই বিল্ডিংয়ের পাশেই কিন্তু চোখের ব্রেস্ট হসপিটাল, গ্লোবাল আই। তো এখানেই কিন্তু আমরা ডাক্তারটা দেখাবো। আর গ্লোবাল আইয়ের অপোজিটেই কিন্তু যুব ভারতীয় ক্রীড়াঙ্গন রয়েছে, বড় স্টেডিয়াম। তো চলুন আমার সঙ্গে আপনারা আর ব্লগের সঙ্গে দেখুন, ভিডিওটা ভালো লাগবে। এই যে দেখুন, বিশ্ববাংলা লেখা যে রয়েছে, এটা কিন্তু যুব ভারতীয় ক্রীড়াঙ্গন। এখানে কিন্তু ফুটবল ম্যাচ হয়, আপনারা অনেকেই জানেন। আর গাছে কি সুন্দর ফুল রয়েছে। আর চলে এসেছি আমরা কিন্তু হসপিটালে। আর এই যে ভিতরটা দেখুন, এরকম রয়েছে গ্লোবাল আই হসপিটাল। তো এখানে রিসেপশন রয়েছে। তো এখানে ডাক্তার কিন্তু খুব বড় বড় ডাক্তাররা আসে। তো কলকাতার বেস্ট আই হসপিটালের মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম হসপিটাল, যেটা আমার মনে হলো ট্রিটমেন্ট করিয়ে। তো খুব ভালো ব্যবহার আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে ট্রিটমেন্ট করানো হয়। আর এই যে দেখুন, একদম আমরা 5 তলায় ছিলাম। তো 5 তলা থেকে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনটা কী সুন্দর লাগছিল, খুব কাঁচের ভিতর দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, কতই না ফুটবলাররা এসছে এখানে খেলতে। আর এইটা হচ্ছে সকলে বসে আছে, তো এক এক করে নাম ডাকবে, যার যেরকম দরকার সেরকমভাবে ডাকবে। আর এদিকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু ডান সাইডটাই রয়েছে। আর এই যে বসে বসে আদিতে কিন্তু আমাদের 10টার সময় টাইম দিয়েছিল। তো 10টার মধ্যেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম, 9:30টার সময় করে আমরা কিন্তু এখানে পৌঁছে গিয়েছিলাম। আর এই 5 তলা থেকে কিন্তু ভিউটা দারুণ লাগছিল, যুব ভারতীয় ক্রীড়াঙ্গন, কত খেলোয়াড়রা এসছে। আর এই যে রাস্তাটা রয়েছে, কতই না গাড়ি যাচ্ছে। তো আমরা ডাক্তার দেখিয়ে ঠিক সঠিক টাইমে বেরিয়ে পড়েছি, বাড়ি ফিরছি। চলে বল হ্যালো, বল ডাক্তার দেখানো হয়ে গেছে। হ্যালো গাইস, আবার চোখ দেখতে চললাম। কি বললো ডাক্তার? ডাক্তার বললো যে আগের থেকে অনেক কিছু ভালো আছে, খাওয়ারটা ঠিক আছে, খাওয়ারটা আগের মতনই আছে, বাড়েনি। আর কি ড্রপ দিতে বললো, তাই তো? হ্যাঁ। এখন কোথায় যাবো? এখন যাবো এখন ধর্মতলা যাবো, বাস ধরে সেখান থেকে মেট্রো চড়বো। কম বয়সী বাচ্চাদের মধ্যে এখন এত চোখে প্রবলেম চলে এসছে বলার মতো নয়, হঠাৎ করে চোখে পাওয়ার চলে এসছে। তো আমরা এবার বাড়ি ফিরছি। আর এখানে একটা সাবওয়ে ছিল, যেটা নিচে কত রকম খেলোয়াড়দের ফটো দেওয়া রয়েছে দেখুন। আসলে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে অনেক খেলোয়াড় এসছে, তো সেই সূত্রে একটা কিছু কানেক্ট তো জানি না, মনে হচ্ছে। আর অনেক খেলোয়াড়দের ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই যে দেখুন। আর আমরা বাড়ি ফিরবো আজকে হাওড়া মেট্রো করে। তো নতুন মেট্রো আমাদের চাপা হয়নি, তো আদিত্য বায়না করছে আমরা মেট্রো করে বাড়ি ফিরবো। তো তাই জন্য আমরা এখন যাব, বাস ধরবো ধর্মতলা থেকে স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একেবারে হাওড়া স্টেশনে যাবো। আবার হাওড়া থেকে ট্রেন ধরে কিন্তু আমরা অনেক দিন ধরেই মেট্রো চাপবো, হাওড়ার আন্ডারগ্রাউন্ড মেট্রো, কিন্তু আমাদের চাপা হয়নি। তো ভাবলাম এবার যখন এসছি কলকাতা থেকে বাড়ি ফেরার সময় মেট্রোটা চেপেই যাব। তো এখানে স্প্ল্যানেড পর্যন্তই তো শুনলাম হয়েছে। আসার সময় জিজ্ঞাসা করছিলাম হাওড়া স্টেশনে, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহকুমা, স্প্ল্যানেড, এই 4টে স্টেশন হয়েছে। এই যে এখান থেকে আমরা আবার নিচে নামবো।
আন্ডারগ্রাউন্ড মেট্রো। দেখুন মেট্রো স্টেশনগুলো কিন্তু দারুণ। এখানে রয়েছে চলন্ত সিঁড়ি। এই যে তো কতই না ব্লগার, কতই না মেট্রো স্টেশনে ভিডিও করেছে। তো এখানে একটা পুলিশ দেখলাম একটু অসন্তুষ্ট, মানে ভিডিও করতে বারণ করছিল। আর এই যে টিকিট কাউন্টার, টিকিটটা কেটে আমরা কিন্তু চলে যাবো চেকিং করতে। চেকিংয়ের সিস্টেমটা কিন্তু খুব ভালো করেছেন জানেন। বারকোড লাগানো রয়েছে, সেই বারকোডটা একটু ওপর দিয়ে টাচ করলেই কিন্তু এই যে টিকিটটা দেখুন, টাচ করলেই কিন্তু গেটটা খুলে যাবে আর অটোমেটিক্যালি কিন্তু চলে যাওয়া যাবে। খুব দারুণ সিস্টেম হয়েছে। এই মেট্রোর টিকিটটা 10 টাকা করে টিকিট ছিল। কাঁচ দিয়ে ঘেরা রয়েছে আর দরজাটা খুললেই তবেই কিন্তু ট্রেনকে দেখতে পাওয়া যাবে। তো অন্য মেট্রো স্টেশনের থেকে কিন্তু হাওড়ায় যাওয়ার মেট্রো ট্রেন কিন্তু আলাদা। এই যে ট্রেন এসে গিয়েছে, তো এবার আমরা কিন্তু ট্রেনেতে উঠেও পড়েছি। এই যে দেখুন কি মারাত্মক ভিড় হয়েছে এই 4টে স্টেশন চাপার জন্য। আর এই যে ম্যাপটা দেখলাম, হাওড়া মেট্রো মহাকরণ এসপ্ল্যানেড পর্যন্তই হয়েছে, বাকিগুলো কিন্তু এখনও চালু হয়নি। সেক্টর 5 পর্যন্ত মাত্র 4টে স্টেশনই চালু হয়েছে। তো এই যে কাঁচের দরজা রয়েছে, কাঁচের দরজাটা খুলে ট্রেনের মধ্যে, কাঁচের দরজাটা খুললে তবে ট্রেনকে দেখা যাবে আর তবে কিন্তু ট্রেন ওঠা যাবে। এই যে দেখুন কাঁচের দরজা, দরজার পিছনে এই যে এবার কিন্তু ট্রেনটা চলতে শুরু করেছে। দেখছেন তো কি দারুণভাবে দরজাটা খুললো। দরজার সামনেই কিন্তু কাঁচের দরজা, কাঁচের দরজাটা খুললে তবে কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করা যাবে। তো এবার আস্তে আস্তে আমরা মেট্রোতে রয়েছি। তো এবার ব্লু লাইট আসবে। আমাদের ব্লগের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেক ভিডিওতেও দেখেছেন বা নিজেরাও অন্তত চেপে ফেলেছেন অনেকেই। তো এটা আমার কাছে প্রথম অভিজ্ঞতা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কিন্তু দারুণ লেগেছে। তবে পুরোটাই ব্লু লাইট লাগানো থাকলে বোধহয় আরও বেশি ভালো লাগতো। তবে ব্লু লাইটটা খুব অল্প সময়ের জন্যই লাগানো ছিল, কারণ গঙ্গার যেটুকুনি গঙ্গা, তো সেইটুকুনি কিন্তু ব্লু লাইটটা লাগানো। তবে পুরোটাই যদি ব্লু লাইটটা লাগানো থাকতো বা দেখা যেত খুব ভালো লাগতো। খুব অল্প সময়ের জন্য ব্লু লাইটটা পেলাম। তো যাই হোক, মেট্রোটা চেপে কিন্তু খুবই ভালো লাগলো। তো সকলেরই চাপা হয়ে গিয়েছে, তো একমাত্র মনে আমি বাকি ছিলাম, তো আমারও চাপা হয়ে গিয়েছে। তো হাওড়া স্টেশন এসে গিয়েছে। তো এবার হাওড়া স্টেশনে আমরা নামবো। আর হাওড়া স্টেশনটা কিন্তু দারুণ, আপনারা দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর কতটা ডিপ আপনারা দেখে বুঝতেই পারছেন। আমরা যে ইলেকট্রিক সিঁড়িতে উঠেছি, কতটা ডিপ, মানে কতটা উপরে উঠতে হচ্ছে ইলেকট্রিক সিঁড়ি করে, মানে দুবার উঠতে হলো। আর আপনারা মডেলটা তো দেখেইছেন কতটা মাটির নিচে ডিপ করে করা হয়েছে। তো সেই জন্যেই কত উপরে উঠতে হচ্ছে। আর এই যে দেখুন হাওড়া স্টেশনটা কিন্তু দারুণ লাগছে। এক তো ট্রেন থেকে নেবে একবার ইলেকট্রিক সিঁড়িতে চাপলাম, কত উপরে উঠলাম, আবার ওইটা উপরে উঠে আবার কিন্তু ওপরটা গিটার বাজাচ্ছে, থিমটা কিন্তু দারুণ। কি সুন্দর করেছে হাওড়া মেট্রো স্টেশনটা। তো আবার আমরা ইলেকট্রিক সিঁড়ি চড়ে একেবারে উপরে উঠে পড়লাম। এবার 13 নম্বর স্টেশনের কাছেই কিন্তু হাওড়া মেট্রো স্টেশনটা। তো এবার এদিক দিয়ে হেঁটে গিয়ে কিন্তু চলে যাব আমরা 13 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। কারণ আমি ফোনেতে চেক করে দেখে নিয়েছি। আর এই যে দেখুন এই ট্রেনটা করে আমরা বাড়ি ফিরবো। বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের কোন অন্য ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দ থাকবেন। টাটা।